হ্যালো বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে তো ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখতেই পারছো, তো প্রথমে তোমাদেরকে একটু আমাদের বাড়ির সাইডে একটু বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তারপর দূরে দেখতে পাচ্ছিলে যে মা দাঁড়িয়েছিল। তো তারপর দেখো প্রচুর কুয়াশা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা ধরছে। তো তারপরে এইদিকে পুজোর সব বাজার করে নিয়ে এসছে। তো আজকে মকর দিতে যাব, তারপর বাড়িতে পুজো হবে। তো সেই জন্য আর কি মা একটু বললো আলপনা দিয়ে দিতে। তো আমার এই বছর বেবি নিয়ে তো মানে কিছু করতেই পারছে না। তো আমার শাশুড়ি মাই সব কিছু করছে। তো আমি বললাম বেবি, আমার মেয়েকে একটু তুমি ধরো, আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। তো বলে ঠিক আছে তুমি দাও। এইদিকে দেখো, ওই তো মা দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নিয়ে। আর ও শুধু বাইরে বেরোবে বলে ছটফট করেছে। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা হচ্ছে, এই 2-3 দিন ধরে ভালোই কুয়াশা হচ্ছে। সেই জন্য আর কি আর বের করাইনি মেয়েকে, না হলে বাবা এমনিতে ঠান্ডাকাল, তারপর আরও ঠান্ডা লেগে যাবে। তাই জন্য আর বের করাইনি। আর ও তো ঘরে থাকতেই চায়নি, সত্যি কথা বলতে। ঘুম থেকে ওঠা মানেই বাইরে যাবে। তো এখন যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে না, বুঝতে শিখছে, মানুষ চিনছে, সেই জন্য আর কি ঘরে মোটামুটি থাকবেই নি। তো কথা বলতে বলতে তোমাদেরকে আলপনাটা দিয়েই দিচ্ছে। তো তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটছে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তোমরা কেউ কমেন্টও করো না, লাইক করো না কেন, ইদানিং লাইক করতে চাও না কেন কি জানি। আমি তো তোমাদের বলেছি যে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা বলবে আমাকে, আমি সেরকমভাবে ভিডিও করব। তো তোমরা তো কোনো কথাই বলো না, শুধু ভিডিও দেখেই চলে যাও, একটা লাইকও করো না, কিছু কমেন্টও করো না। আর মানে সাবস্ক্রাইব তো দূরের কথা। তো যাই হোক, কমেন্ট লাইক করবে। তো তোমাদের এইগুলো দেখে আমার ভালো লাগবে, মানে ভিডিও করতে মোটিভেশন জানাবে। তো যাই হোক, এই দেখো আমি গোটা ঘরে আলপনা দিয়েছি। তো আজকে অনেক কিছু আঁকতে হয়, মই, পা, ঘট, তারপর হচ্ছে কুলা, তারপর হচ্ছে যে এইদিকে কেস্তা, এইসব করতে হয়। আমি কটা করেছি, পেঁচা, এইসবই করতে হয়। আমি কটা করেছি, যেগুলো করেছি ভালো করে তো করতে পারিনি। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে বসে আছে, মেয়েকে একটু দেখিয়ে দিলাম। তারপর শাশুড়ি মা বললো আমি এবারে মকর দিতে যাব, আমি আর তোমার দাদা ভাই। তাই জন্য মা সাজিয়ে দিচ্ছে আর কি, আমরা দুজনে মিলেই দিতে যাব। তো আগের বছরও দুজনে মিলে দিতে গেছিলাম, এবারে 3 জন হয়ে গেছি। তো ওকে তো এখন মন্দিরে নিয়ে যেতে নেই, তাই জন্য ও মন্দিরে মা নিয়ে যাবে, মা বাইরে দাঁড়িয়ে থাকবে, আমরা দুজন গিয়ে দিয়ে আসবো। তো আমাদের মন্দিরটা এই আমাদের সামনেই, কাছেই একদম, শীতলা মন্দির, শিব মন্দির আর সন্তোষী মা, 3 জায়গায় মা সাজিয়ে দেবে। তো এখন 2 জায়গায় সাজাচ্ছে, না হলে 3টে জায়গাতেই দিতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি। তো পিঠে পুলি তোমরা কি খেয়েছো কেউ? তো আমাদের তো এখনো হয়নি, তো আজকে আমাদের বানানো হবে। তো তোমাদের কার কার এর আগে খেয়েছো কমেন্ট করে জানাবে। তো এই দেখো মন্দিরে চলে এসেছি। তো আজকে তো প্রচুর ভিড়, তোমরা জানতেই পারছো। তো এটা শীতলা মায়ের মন্দিরে। তো এখানেই দুটো নিচ্ছে, শিব শীতলা দুটোই নিচ্ছে, মানে দুজনকারই। তো তারপরে এই দেখো প্রসাদ দিয়েছে। তো এই প্রসাদটা একটু একটু করে সবাই খেয়ে নেবো, বাড়ির সবাই। তো তারপর বাড়িতে পুজো হবে বলে বাউন ঠাকুর চলে এসছে বলে এইদিকে বর মশাই একটু মানে আনাজ বলে সরি ফল কেটে দিচ্ছে। এই দেখো এইদিকে বাউন ঠাকুরও চলে এসছে। তো আজকের মতন লাস্ট পুজো। তো এই পৌষ মাসে, তো তখন আগের বছর পৌষ মাসে আমার মেয়ে আমার পেটে ছিল আর কি। যাই হোক, এই বছর ওকে নিয়ে পুজোটা ভালোভাবেই কাটালাম। তো হচ্ছে এইটাই লাস্ট পুজো, বাউন ঠাকুর বলেছে এবারে আমি পুজো করে দিয়ে চলে যাচ্ছি। তোমরা এবারে বৃহস্পতিবারে ফুল ফুল নামিয়ে তোমরা এবারে যেরকম পূজা করো প্রতি বৃহস্পতিবারে তোমরা করবে। তো আজকে লাস্ট পুজো তোমরা তো দেখেই নিলে। তো তারপর এদিকে মা একটু দুপুর দুপুর হয়েছে, কারণ বেবি নিয়ে করবো তো, মানে আমার ছোট মেয়েকে নিয়ে করতে পারবো না বলে আমার শাশুড়ি তো একা হাতে সব কিছু করবে। তো তাই জন্য সে তার আগে থেকে সব কিছু কাজ গুছিয়ে রাখছে। তো এই দেখো আমাদের মিক্সচার মেশিনে নিয়ে চালটা কেন বাটা হচ্ছে না কি জানি। তো তারপর মা বসে বাটছে আর আমরা খেতে বসে পড়েছি সোয়াবিনের তরকারি, ডাল আর আলু দিয়ে বড়া ভাজা। তো আজকে নিরামিষ, তো তোমরা সবাই জানো। তো
তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু আলতা পরতে বসে পড়েছি। তো আজকে যেহেতু লাস্ট পূজা, তাই জন্য মা বললো একটু আলতা পরে নাও, কারণ সূর্য ডুবে গেলে আলতা আর পরতে নেই। তো তাই জন্য আমি ঝটপট করে একটু আলতা পরে নিচ্ছি। আমাদের এখানে অনেক নিয়ম আছে, তবুও আমরা সব কিছু মেনে উঠতে পারি না। তো আশা করি মানার চেষ্টা করি, তাও মানা কিছু কিছু হচ্ছে না। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় আমার মেয়েকে নিয়ে বসে পড়েছে পিঠাপুলি করতে। তো আমি তো এবছরে একটুকুনও করতে পারিনি, কারণ আমার মেয়েকে নিয়ে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই আমি যে মেয়েকে একটু বসিয়ে নিচ্ছি, নাহলে ও আমার কোলেই ছিল এতক্ষণ, আর থাকবে, কারণ ওর নিচে বসতে পারেনি এখন ঠিক মতন। ও শুধু পড়ে যাচ্ছে এইদিকে, তোমরা তো ভিডিওতে প্রথমে দেখতেই পেলে যে ও পড়ে যাচ্ছে শুধু। তো এখন ঠিক মতো বসতে পারেনি। তো বসতে পারলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে বসতে পারবে। তো আশা করি শীঘ্রই বসতে পেরে যাবে। তো একটু একটু পারছে যখন, আশা করি পেরে যাবে। তো তারপরে এই দেখো এদিকে পিঠে হয়ে গেছে। তো 2 রকমের পিঠে রয়েছে, একটা সিদ্ধ পিঠে আর এদিকে একটা দুধে সিদ্ধ পিঠে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা বলবে। টাটা, চলো, বাই বাই।